বং দর্পণ, বিনোদন সবার জন্য। স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়িতে অনুষ্ঠিত হল শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো। 31শে অক্টোবর 2025 শুক্রবার সকাল 7টায় নিত্য পুজোর পরই সকাল 9টায় শ্রী শ্রী জগদ্ধাত্রী দেবীর পূজা আরম্ভ হলো। সকালে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, অতঃপর সন্ধ্যাবেলায় সান্ধ্য প্রার্থনার মধ্যে দিয়ে শেষ হয় জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠান সূচি। এই সান্ধ্য প্রার্থনাই আপনারা এখন দেখবেন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। যে চাল রাখা ছিল মা কালীর ভোগের জন্য, সেটা তিনি নিলেন না। স্বভাবতই শ্যামাচন্দ্র দেবী অত্যন্ত কষ্ট পেলেন। দেবীর ভোগ দানে নৈবেদ্য দান থেকে বঞ্চিতা, অত্যন্ত মর্মপীড়িত হওয়ায় তিনি সারাটি রাত কেঁদে কাটালেন এবং বলছেন, আমি কালীর জন্য যে চাল করেছি, আমার এই চাল নিলে না, এই চাল ঠিক হবে। অর্থাৎ একদিন এরকম ছিল, ঠাকুরকে আমরা দেখেছি, বলছেন যখন কন্যা পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন বলছেন বেড়ামবাটি গ্রামে দিচ্ছে, দেখো রামচন্দ্র মুখের জন্য কুটো বাঁধা, অর্থাৎ দেবতার উদ্দেশ্যে নিমজ্জিত হবে, সেটি চিহ্নিত করার তারা। ঠিক তেমনি যে চাল তিনি রেখেছিলেন দেবীর ভোগের জন্য, সেই চাল নিলেন না গ্রাম্য সংকীর্ণতা বসত। তাই শ্যামাচন্দ্র দেবী বলছেন, এ চাল কালীর, এ চাল কে খাবে? আজ তো কেউ খেতে পারবে না। তিনি রাত্রে স্বপ্ন দেখছেন যে এক দেবী তার নিকটে এসে চাপড়ে বলছেন যে তিনি এটি গ্রহণ করবেন। রক্তবর্ণা দেবী দুয়ারের ধারে পায়ের উপরে পা দিয়ে বসে আছেন। শ্যামাচন্দ্র দেবী স্বপ্নে দেখছেন। দেবী বলছেন, তুমি কাঁদছো কেন? কালীর চাল আমি খাবো, তোমার ভাবনা কি? তখন মায়ের মা জিজ্ঞাসা করছেন, কে তুমি? জগদ্ধাত্রী উত্তর দিলেন, আমি জগদম্বা, জগদ্ধাত্রী রূপে তোমার পূজা গ্রহণ করি। এখানে আমরা দেখছি যে তিনি মায়ের পূজা গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেন। ভক্তের কাতর আরতিতে ব্যাকুলতাতে ভগবান প্রকাশিত হন দেখতে পাই। যদি আমরা একটু দক্ষিণেশ্বরে যাই, সেখানে দেখব যেদিন ঠাকুর প্রথম দেখলেন যে নরেন্দ্র কালী মেনেছে, সেদিন কিন্তু ঠাকুরের আনন্দের আর সীমা নেই। পরের দিন যেই ঠাকুরের কাছে গেছেন, তাকে বলছেন নরেন্দ্র কালী মেনেছে, বেশ হয়েছে না। অর্থাৎ আগে কালী মানতেন না। তিনি যখন গেলেন মায়ের মন্দিরে, তখন মাকে সাক্ষাৎ একেবারে দেখছেন, দেখছেন।
বাড়ির যে অভাবের কথা চাইতে গেলেন, অন্ন বস্ত্রের কথা বলতে গেলেন, সব ভুলে গেলেন। কিন্তু ঠাকুর যখন পাঠালেন নরেন্দ্রনাথকে ভবতারিণীর কাছে, কটি কথা বলেছিলেন। সেটি হচ্ছে, মা আমার ইচ্ছাময়ী, এই জগৎ প্রসাদ করেছেন তিনি ইচ্ছায়, তিনি চাইলে কি না করতে পারেন। এবং যখন দেখছি নরেন্দ্রনাথ 3 বার গেলেন, সব ভুলে গেলেন, জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও চাইলেন। আর ঠাকুর বলছেন ফিরে চেয়েছিস তো, না, দুধ ছড়া, এই দুটো আর চাইতে পারবেন না। তা ঠাকুর বলছেন, রাজার কাছে লাল কুমড়ো চাওয়ার মতো ব্যাপারটা ঠিক হয়ে যায়। যেমন সেই রাত্রে নরেন্দ্রনাথ একটি গান ঠাকুরের কাছে শিখেছিলেন, সেটি হচ্ছে আমার মা সংহিতারা। তা সেখানে একটি লাইনে আছেন, তুমি কালী, তুমি দুর্গা, তুমি জগৎ ধাত্রী গোমা। কথাটি এই জন্যই বললাম যে কালীর চাল তো কেউ খেতে পারবে না, শ্যামাচন্দ্র দেবী আক্ষেপ করছিলেন, সারা রাত কেঁদে কাটালেন। কিন্তু স্বয়ং জগৎ ধাত্রী কিন্তু বললেন, আমি কালীর চাল খাবো এবং তোমার পূজা গ্রহণ করবো। পরদিন যখন কল্পনা আর হচ্ছে দেবতা শব্দের মধ্যে পার্থক্য আছে। কল্পনা 2 দিন পরে আমি ভুলে যাবে, যখন দৈব স্বপ্ন হবে এটি 10 বছর পরেও মনে হবে প্রত্যক্ষ, একেবারে চোখের সামনে সেটি আপনি দেখছেন। যা হোক, পরদিন শ্যামাচন্দ্র দেবী মাকে বলছেন, হ্যাঁ রে সারদা, লাল রং, পায়ে পা প্যাটার্ন দিয়ে উঠি ঠাকুর। মা বলছেন তো জগৎধার। দিদিমা অর্থাৎ মায়ের মা বলছেন, আমি জগৎধাত্রী পূজা করব। এবং তারপর থেকে দেখতে পাচ্ছি যখন তখন বলতে লাগলেন জগৎধাত্রী পূজা করব। সহমতে কালী পূজার পরেই জগৎধাত্রী পূজা। তা তিনি কি করলেন, বিশ্বাসের বাড়ি থেকে 5 মণ আন্দাজ ধান আনালেন, পূজা হবে। কিন্তু বিপদ, বৃষ্টি হতে শুরু করে। কিছুতে যা বৃষ্টি থামে না, ধান শুকাতে পারবেন না। কিন্তু মায়ের এমনই কৃপা যে চারিদিকে বৃষ্টি হচ্ছে, অথচ দিদিমায়ের চাটাইয়ে কিন্তু রৌদ্র। আগুন জ্বালিয়ে প্রতিমাকে সুস্থ করা হলো এবং রং দেওয়া হলো। প্রসন্ন বাবা গেলেন দক্ষিণেশ্বরে ঠাকুরকে নিমন্ত্রণ করতে। ঠাকুর শুনে বললেন, মা আসবেন, মা আসবেন, বেশ বেশ। তোদের যে বড় খারাপ অবস্থা ছিল যে। মামা বলছেন, আপনি যাবেন? যাবেন না, আপনাকে নিতে এসেছে। কিন্তু ওই এক চাউলেই সব মিলিয়ে গেল। প্রতিমা বিসর্জনের সময় জগদ্ধাত্রী মূর্তির গানে শ্যামাচন্দ্র দেবী বলছেন, মা জাগাই, আবার বছর এসো। মা তুমি আবার এসো, আমি তোমার জন্য সমস্ত বছর ধরে সব জোগাড় করে রাখি। মা কিন্তু এটি বলছেন যে মায়ের মা সম্পর্কে, শ্যামাচন্দ্রী সম্পর্কে বলছেন যে তার মা ছিলেন সাক্ষাৎ লক্ষ্মী। সারাটি বছর সমস্ত কিতাব জোগাড় যন্ত্র করে রাখতেন দেবীর পূজা হবে বলে। এবং শ্যামাচন্দ্র দেবী বলছেন, আমি যতদিন আছি আমার সঙ্গে ততদিন এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে। এটা আমরা দেখি। এবং তিনি নিজেও বলছেন, আমার হচ্ছে ভক্ত ভগবানের সংসার। অত অভাব, দারিদ্র আমরা দেখছি গম্ভীর মহাজের জীবনীতে, যে মায়ের মা শ্যামাচন্দ্রী দেবী
মা তখন নিতান্তই বালিকা, মাঠে করে নিয়ে কোলে করে নিয়ে গেছেন, মাঠে একটা জায়গায় শুয়ে রেখেছেন, ধান কুড়াচ্ছেন, সুতা কাটছেন, পৈতে বানাচ্ছেন। সেই পৈতে বিক্রি করে সংসারে অর্থ উপার্জন করছেন। নিজেও বলছেন ভাইদেরকে নিয়ে গেছেন করে করে আমাদের নদে, তাদেরকে স্নান করেছেন, বসে মুড়ি খেয়েছেন, আবার নিয়ে এসেছেন। মা যখন একটু বড় হয়েছেন তখন মুড়িদের জন্য খাবার নিয়ে গেছেন, ধান কুড়িয়েছেন, যা যা কর্তব্য, অর্থাৎ এই দারিদ্র সংসারে পিতা মাতার সমস্ত রকম ভাবে সাহায্য করার চেষ্টা। সাক্ষাৎ দেবী ভগবতী তখনকার বিভিন্ন ঘটনা মা নিজেই বলছে, যে 9-10 বছরে যখন বালক দেখছেন এরকম বালিকা, আর যখন বল ঘাট কাটছেন তখন দেখছেন মায়ের মতোই একজন কেউ দল ঘাট কাটছেন। মা যখন কেটে রেখে আসছেন ডাঙাতে, আবার দেখছেন সে আর এক ঘোষা কেটে রেখে। এছাড়াও দেখছি মায়ের যখন বিবাহ হয়েছে, মা যখন কামার পুকুরে আসেন, হালদার পুকুরে যাবেন, বলছেন নতুন বউ একলা নাইতে যাব কি করে। ভাবছেন সামনে 4 জন, পিছনে 4 জন একেবারে এসেছেন, তারা তাকে সঙ্গে করে নিয়ে গেছেন। মা স্নান করছেন হালদার পুকুরে, তারাও স্নান করছেন, মা ফিরে আসছেন, সঙ্গে সঙ্গে তারাও ফিরে আসে। এইসব ঘটনা থেকেই কিন্তু বোঝা যায় মা একেবারে সাধারণ আর 2-5 জনের মতো কিন্তু নয়, সাক্ষাৎ দেবী। এবং ঠাকুরের যখন কন্যা খোঁজা হচ্ছে পাঁচ বিবাহের জন্য, ঠাকুর নিজেই কিন্তু বলে দিলেন জয়রাম মুখুজ্জে জয়কে রামচন্দ্র মুখুজ্জের কন্যা সুপ্রভাতা। অর্থাৎ ভগবান যখন অবতীর্ণ হন এই জগতে, তার লীলা করার জন্য আসেন। লীলা করার উদ্দেশ্য একটাই, আমাদেরকে আদর্শ দেখানোর জন্য তারা আসেন কষ্ট করে। তাহলে আমরা দেখতে পারবো এতক্ষণ যার কথা বলছিলাম, যিনি দেবীর সঙ্গে কথা বলছিলেন, দেবী পূজা করছিলেন, তিনি হচ্ছেন স্বয়ং জগৎধাত্রী। তয়ৈ তদ্ধারয়তি বিশ্বম তয়ৈ তৎসৃজতি জগৎ তয়ৈ তৎপালয়তে দেবী তমস্তন্তে তথাগতা। চন্ডিকে এখানে বলা হচ্ছে মা আছেন, পোয়াল করাতে আছেন, সেখানে 2টি ঘর। আমরা একটাতে মা আছেন, আরেকটিতে আছেন স্বামী হরি প্রেমানন্দ। সেদিন সন্ধ্যার পর ডাক্তার মহারাজ স্বামী মহেশ্বরানন্দ রুটি থেকে ফিরে গেছেন, আর সেই কামরার ছোট্ট একটি টুল ছিল, মা তার উপরে বসে আছে। মহারাজের কিছু মনে হলো, পায়ের ধারে বসে আস্তে আস্তে মায়ের পায়ের হাত বোলাতে লাগছেন। জীর্ণ শীর্ণ পা, বৃদ্ধা জীর্ণ শীর্ণ পা, একেবারে হাত বোলাতে বোলাতে মনে হচ্ছে যে এটা করে বৃদ্ধার পা। দেবী এই প্রশ্ন কিন্তু তার মনের মধ্যে, আজ যেমন 2-5 জন বৃদ্ধা রমণী তেমন দেখছি, অথচ মাথায় কিন্তু কিছু বলেনি। তিনি ধীরে ধীরে অনুভব করতে লাগলেন যে বৃদ্ধা শীর্ণ জীর্ণ পা নয়, এক যুবতী নারীর সুস্থ পা। কাছে একটা হারিকেন ধরছে, তারা আলোয় স্পষ্ট তিনি দেখতে পাচ্ছেন যে আলতা করা অপরূপ দুটি চরণ, ঘন সন্নিবিষ্ট পরিপুষ্ট অঙ্গলেতে অর্ধ চন্দ্রের মতো পদ নখের শোভা। 2 চরণে সোনার নুপুর, আর নুপুরে খচিত রয়েছে মণি মুক্তা। এ কার বলে সেবা করছে?
কিছুক্ষণ আগে ভাবছিলেন একজন সাধারণ বৃদ্ধা জীর্ণা পা জীর্ণ পা, কিন্তু মুহূর্তের মধ্যে ঘটনার পরিবর্তন হয়ে যখন পায়ের এরকম অবস্থা দেখছেন, পরিবর্তন দেখছেন, তিনি বিস্ময়ে হতবাক হয়ে মায়ের মুখের দিকে তাকালেন, দৃষ্টি নিবদ্ধ করলেন একেবারে মায়ের মুখে। সেখানেও পরিবর্তন, সেখানে দেখছেন স্বর্ণকান্তি, ত্রিনয়না, চতুর্ভুজা, নানা অলঙ্কার সবিতা জগদ্ধাত্রী, মাথায় মুকুট, হাতে অস্ত্র, আর তার সর্বাঙ্গ থেকে বিস্তৃত হচ্ছে অপরূপ জ্যোতি। ভালো করে দেখবার আগেই মা মা বলে তিনি একেবারে চৈতন্য হারালেন। কতক্ষণ যে তিনি ওই অবস্থায় ছিলেন তিনি নিজেই জানেন না। যখন তার জ্ঞান ফিরলেন তখন দেখছেন মা বলছেন, ও হরি হরি, কি হলো, ওঠো ওঠো। তার মায়ের পিঠে হাত বোলাচ্ছেন মা। উঠে যখন বসেছেন হরি প্রেমানন্দ, আবার দেখছেন সেই বৃদ্ধা শীর্ণ দেহা, রোগ যন্ত্রণা কাতর মা। তাই তিনি বলছেন, এই হচ্ছে আমাদের মা জগৎ জননী আর ভগবানের লীলা সঙ্গী। জয় মা, জয় জয়। যে মায়ের সঙ্গে যে ঘটনাটি ঘটেছেন, মায়ের শরীর যাবার পরে তিনি বর্ণনা করছেন। যে মঠে আছেন, একদিন খুব ক্ষোভের সঙ্গে বলছেন মাকে, মা আমার জীবন কি এইভাবেই কাটবে? এই বাড়ি তৈরি করা, বাজার করা, হিসাব করা, বই বিক্রি করা, এইসব ভাবেই কি আমার জীবন কাটবে? মা তখন শান্ত ভাবে বললেন, বাবা আর কি করবে বলো, নরেন এই যে নিষ্কাম কর্মের কাজ কখন করে গেছেন, এইভাবে করলেই মুক্তি হয়ে যাবে। আর কি করতেই বা তুমি চাও? তপস্যা করবে, হিমালয়ে যাবে, সেখানে গিয়ে দেখো সাধুরা একটা কম্বলের জন্য পরস্পর মারামারি করছে, ঝগড়া করছে, আর সেখানে গেলে সব হবে? তার চেয়ে বরং এই যে এখানে আসো, আমার সেবা করছো, নিষ্কাম কর্ম করছে, এটা কি কমটা? কিন্তু রাজবিহারী মহারাজ দেখো আমার দিকে। রাজবিহারী মহারাজ মায়ের দিকে তাকিয়ে দেখুন, দেখুন যে বৃদ্ধা সাদা মাটা মহিলাটি যিনি এতক্ষণ কথা বলছিলেন, তার জায়গায় জ্যোতির্ময়ী এক দেবী মূর্তি বসে আছেন, চারদিকে জ্যোতির বন্যায় হেঁটে যাচ্ছে। রাজবিহারী মহারাজ সেই মূর্তির দিকে আর তাকাতে পারলেন না, ভয়ে বিস্ময়ে দুই চোখ ঢাকলেন। আবার সঙ্গে সঙ্গে শুনছেন, ও কি রাজবিহারী, কি হলো তোমার? চোখ বন্ধ করলে কেন? দেখো, কে দেখো? রাজবিহারী মহারাজ আবার দেখছেন আগেকার সেই অতি পরিচিত চেহারার মা সামনে বসে আছে। অর্থাৎ মা বুঝিয়ে দিলেন যে তুমি কোথায় বসে আছো, কার কাছে আছো, কার সেটাকে। অর্থাৎ তিনি যদি কৃপা করে না বুঝিয়ে দেন, সঙ্গে সঙ্গে থেকেও কিন্তু বোঝা যায়, তাই না? হতে পারে একটা ঘাটে একটা প্রকাণ্ড হীরা পড়েছিল, সবাই সেটাকে পাথর ভেবে পা ঘষে স্নান করে চলে গেছে। একদিন এক বিভূতি এসে দেখলে প্রকাণ্ড একটি হীরা পড়ে, তখন সেটাকে সে বুঝতে বলে কি অমূল্যবান সে ভালো। যার চোখ আছে সে বুঝতে পারবে এইটা, আর যাকে তুমি কৃপা করে বুঝিয়ে দিতেন তাকে তুমি তাকে বুঝতে পারবে, না হলে সকল চেষ্টা করলেও কিন্তু সম্ভব নয়। আমরা দেখছি শিবু দাদা
মায়ের সঙ্গে যাচ্ছেন জয়রামবাটিতে, বৈদ্যাবৃত্তি নিয়ে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে যাচ্ছেন, বিকেল বেলা সন্ধ্যা হবো পুজোটার মনে হলো হঠাৎ থেমে গেছে। পিছন দিকে পায়ের কোনো পদের শব্দ না পাওয়ায় মা পিছনে ফিরে তাকিয়ে দেখেন তিনি দাঁড়িয়ে আছেন। কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? আয়, বলে একটু কথা বলতে পারো? কি, তুমি কে? আমি আবার কে? আমি তোর খুলি। না, আগে তুমি বলো কে, তাহলে আমি যাবো। বলছে আমি তোর খুলি, তাহলে তুমি যাও, আমি যাবো। মা তখন কিন্তু বললেন, নিজের স্বরূপ বললেন, লোকে বলে তুমি কালী, তুমি দুর্গা, তুমি জগদ্ধাত্রী। এখানে নিজ মুখে বলেছেন কালী, আবার নিজে জগদ্ধাত্রী নিজে ভক্তের কৃপা করে দর্শন। মা দুর্গার কথা যদি আসি, ফল করার হরিপদে বসাল, তার দীক্ষা হয়েছিল হরিপদকে মা বলছেন, হরিপদ তোমার দীক্ষা মন্ত্রটি আমাকে শোনাতো। হরিপদ যখন দীক্ষা মন্ত্রটি মাকে শোনালেন, তার ইষ্ট দেবী ছিলেন দুর্গা। মুহূর্তের মধ্যে দেখছেন মায়ের জায়গায় তার ইষ্ট দেবীকে দেখছেন। হঠাৎ ইষ্ট দর্শন হওয়াতে হরিপদে একেবারে পায়ে লুটিয়ে পড়লেন। পায়ে তো দেখি হরিপদ, মা দেখছি যে সাক্ষাৎ দুর্গা, সেটি কিন্তু সামগ্রীতে উল্লেখ করছেন। যখন সামগ্রী আসেন আমেরিকাতে, বাবুরাম মহারাজ 8 পুরে দুর্গা পূজা করবেন। সেখানে লিখছেন, বাবুরাম মহারাজের মায়ের ভূমিকাকে ধরেছে জ্যান্ত দুর্গা থেকে মাটির দুর্গা প্রতিমায় পূজা করে। অর্থাৎ মায়ের যে আসল স্বরূপটি কিন্তু সামগ্রী কিছুর মাধ্যমে সেখানে ব্যক্ত করে থাকেন। এটা আমরা বং দর্পণ, বিনোদন সবার জন্য।